এবং ভালো করে লক্ষ্য করে দেখেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে, তারাই কিন্তু ব্যাংক লুট করেছে, তারাই কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে, তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর। দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দেয়ার। এবং all of them together, they will include both the businessmen not only, but with certain politicians and also the bureaucrats. We talk about that and we talk about this collusion. আপনারা লক্ষ্য করে দেখবেন তাহলে ব্যাংকিং সেক্টরের মেজর প্রবলেম কোথা থেকে হলো। I see it at least in দুই লেভেলে বড় করে দেখি। একটা হলো the oversight function, আরেকটা হলো তার কর্পোরেট গভর্নেন্স ইন দ্য ব্যাংকস। ওভারসাইট ফাংশন কার দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের আই ডোন্ট নো, ভদ্রলোক বলবো কিনা জানি না, উনি এখন কোথায় আছেন, কিন্তু যা করার উনি তো করে 12টা বাজিয়ে দিয়ে গেছেন। সরি ফর দি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। দিনের বেলা বলেছি IMF করছি, রাত্রের বেলা টাকা ছাপিয়েছি। আমি একদিকে বলেছি যে রুলস করছি, অন্যদিকে আমি এক্সাম্পশন দিয়েছি বিভিন্ন কোম্পানিকে। একদিকে আমি বলছি দ্য রিজার্ভ ঠিক আছে, অন্যদিকে আসলে রিজার্ভের ওই টাকা নাই, হিসাবে গণ্ডগোল। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু, আমি যে বললাম না, সরকারের বিভিন্ন একটা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র যদি বিকল হয়ে যায় তাহলে এজেন্সি প্রবলেম হবে না তো কি হবে? সো দ্য ওভারসাইট ফাংশন উইচ ওয়াজ সাপোজ টু বি গিভেন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংকই তো সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছে আমাদের ভিতরে। এবং সেই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে পার্টিকুলারলি এখন তো এটা তো কি বলে প্রকাশ্য হয়ে যাচ্ছে, মাসোহারা দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে, এটা তো এখন প্রকাশ্য হচ্ছে। সো আগামী দিনে যদি আমার রিফর্মসের শুরু করতে হয়, উই ক্যানট ইগনোর দি ওভারসাইট ফাংশনস। আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে তাহলে আমি কিসের রিফর্ম করব এটার ভিতরে?